দেশটা কার দেশ? দাঁড়ায় ঋষি যে কথা কয় না, দেশটা কার দেশ? এই দেশটা যদি মুসলমানের দেশ, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, এই কথা যদি কেউ ইকিন না করে, এই কথার উপর যদি কার আস্থা না থাকে, সে গাদ্দার মুনাফিক, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার এই দেশ মুসলমানের দেশ। 1947 সালে আমরা পাকিস্তান হিসাবে স্বাধীনতা অর্জন করেছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে, ঠিক না ঠিক? এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, বৈষম্যমূলক আচরণ করেছেন। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমার বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম হিন্দুস্তানের অংশ 40 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। একমাত্র পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসাবে, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার জন্য যখন দেশের মানুষকে উদ্বুদ্ধ করা হয়, শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। আজকে বাড়িতে যাই, ইউটিউব থেকে ভাষণটা বের করবেন, বই পুস্তক থেকে ভাষণটা বের করবেন, ভাষণটারে ফাইরা সিরা কাট্টা দেখবেন তো দেখি কোথাও একটা শব্দ, কোথাও একটা অক্ষর তিনি ভাষণের ভিতরে সেই কথা বলছেন কিনা। আমি যদি দেশটাকে স্বাধীন করতে পারি, দেশ যদি স্বাধীন হয়, দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। কথা আসতে তো বলছেন তিনি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী মুক্তিযুদ্ধ করার সময় সেই কথা বলেছেন। বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধের কমান্ডার এই কথা বলছেন দেশটা ধর্ম নিরপেক্ষ হবে? এই কথা বলেন না কেন? আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন কালুঘাট বেতার কেন্দ্র থেকে, তিনি কি ঘোষণা করার সময় কথা বলছেন আমরা বিদ্রোহ করলাম, মুক্তিযুদ্ধ হবে, দেশ আমরা স্বাধীন করব, যদি স্বাধীন হয়ে দেশটা ধর্ম নিরপেক্ষ হবে? বলছেন দেশ স্বাধীন হয়ে গেল, যুদ্ধ করেছে দেশের 7.5 কোটি খেটে খাওয়া মানুষ সকলে মিলে অস্ত্র ধরে দেশ যখন স্বাধীন করেছে। শেখ মুজিবুর রহমান সম্পর্কে কেউ বলেন তিনি আত্মসমর্পণ করেছেন, কেউ বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আত্মসমর্পণ না অ্যারেস্ট, এই নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তিনি পাকিস্তানি ছিলেন, সেখান থেকে যখন সারা পাইয়া তিনি আসছেন, তিনি কি বাংলাদেশে আসছেন? তিনি গেছেন লন্ডন, সেখানে যাইয়া সেখান থেকে নিছেন একটা ইজম পেটিশন, ওখান থেকে তাকে কানে কানে বলে দেওয়া হয়েছে দিল্লি হয়ে যায় না। দিল্লি আইসা তিনি সেখান থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধীর থেকে তিনি নিছেন আরেকটা পেটিশন। বাংলাদেশে এসে 72 সনে তিনি সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানে তিনি ঢুকিয়ে দিয়েছেন ধর্ম নিরপেক্ষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। তার কারণ হলো মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন, জন্মের পরে ডাঙ্কানে আযান আর বামকানে ইকামত দেওয়া হয়েছে। মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না, তার কারণ হলো মুসলমানকে কবরে রাখার সময় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুতরাং মুসলমান ধর্ম নিরপেক্ষ কিভাবে হবে? ধর্ম নিরপেক্ষ যদি কোনো মুসলমান মনপ্রাণ বিশ্বাস করে, সেই মুসলমানের জানাজাও হওয়া উচিত না, কবর হওয়া উচিত না। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার সামনে উপবিষ্ট অধিক রাত্র পর্যন্ত অপেক্ষমান বেরাদরান ইসলাম। দীর্ঘ সময় ওলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময় উপযোগী কোরআন এবং হাদিসের আলোকে ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। অতিথিবৃন্দের বক্তব্য
বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের সামনে দরকারি কথাগুলি ওনারাও আলোচনা করেছেন। আজকের থেকে 7-8 বছর আগে আপনাদের এই বালুকা স্ট্যান্ডে আমার একটি মাহফিল হতো নিয়মিত। এই মাহফিলে আসার পরে তখনকার ক্ষমতাসীন কিছু লোকজন আমার সঙ্গে কথা বলবেন। ওনারা আমাকে রুমের ভিতরে নিয়ে গেলেন, গিয়ে বলতে চাচ্ছেন যে আমি যেন দেশ রাষ্ট্র এই বিষয়ে কিছু যেন না বলি, যা বলবো সব মাটির নিচে আর আসমানের উপরে। আমি তাদের কথা শুনে কোনো জবাব না দিই, অর্থাৎ তাদের কমিটমেন্টটা এরকম ছিল যে যদি আমি এতে রাজি হই তাহলে আমাকে বয়ান করতে দেবে, না হলে দেবে না। আমি তাদেরকে কিচ্ছু না বলে ডাইরেক্ট স্টেজে উঠলাম। মাইক ম্যানকে বললাম, মাইক উঁচা করবে না। 1 ঘন্টা যা বলার সব বলে চলে আসলাম। আজ পর্যন্ত 1 টাকা হাদিয়াও পাইনি, কিন্তু এরপর থেকে বালুকা আমার আর কেউ দাওয়াত দেয় না, আমিও আর দাওয়াত রাখি না। আজকে আপনাদের এখানে দাঁড়িয়েছি। গত 15 বছর পর্যন্ত এদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। যারা এই দেশে জগদ্দল পাথরের মতো দিনের বুট রাতে করে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, তাদের ঘোষণা ছিল মিশন 41। আমার আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করেছেন মিশন 41 না মিশন 24। বাস্তবায়ন হয়েছে কোনটা? 24। মিশন 41 ঘোষণা শুনে জেলখানায় বসে চিন্তা ভাবনা খুবই কাতর হয়ে গিয়েছিলাম। হায় হায়, 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে অবস্থাটা কি হবে, আমরা কি বের হইতে পারবো? জেল থেকে বের হয়ে আসলাম, বিএনপি 28 তারিখে সমাবেশ করতে গেল। আরে আমরা তো হেফাজত ইসলাম ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি দৌড়ে দিল আসর আগে। এই দেশের এমন কোন সেক্টর নাই যে সেক্টরে নির্যাতন করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, রাগ বিএনপি, রাগ হেফাজত, রাগ জামাত। আব্রাহা বাদশা আসছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য হাতির পাল নিয়ে। আমি আল্লাহ পাক 150 টাকার বাহিনী পাঠাইছি। এক একটা সৈনিকের ওজন 150 টাকা। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, 150 টাকা ওজন, 150 টাকা। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড, 3টা করে গ্রেনেড। উপর দিক দিয়ে সব পজিশন রেডি, কিসমিস কিসমিস করতেছে। আব্রাহা বাদশা মনে করছে এই এলাকায় হাতি নেই, তো এই এলাকার পাখি যেগুলি সেগুলো তো হাতি দেখে না, তারা হাতি দেখতে আসছে। হাতিগুলির সবগুলি পজিশন ঠিক করে র্যাপ রাইট রেডি গো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বোমিং শুরু কর। 150 টাকা ওজনের বাহিনী, 3টা করে গ্রেনেড যে ছিল, এক একটা গ্রেনেডের ওজন কলুর দানার সমান। বম্বিং শুরু করছে। বম্বিং এর পরে কি হয়েছে সেটা আল্লাহ কোরআন শরীফে লিখেছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বাঁশ পাতা সবগুলি পাতা একত্রিত করে দেওয়া হয়, গোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে ভালো করে চাবায় গিলবার আগ মুহূর্তে যদি বমি করে দেয়, এরপরে কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা এটা যেমন চেনা যাবে না, বম্বিং এর পরে যায় দেখছে কোনটা হাতের গোশত আর কোনটা মানুষের গোশত সেটাও চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাখ, আমি আবাবিল পাঠাইতেছি, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র। ভিশন 24 না, ভিশন 41 না, ভিশন 24। সবকিছু কে করেছেন? কে করেছেন?
আল্লাহ করেছেন। তার কারণ হলো আমাদের দেশটা মুসলমানের দেশ। যদি কেউ মধ্যখান দেখবেন কথা যদি না মনে করবেন কাওয়া কাদের দলের লোক। দেশটা কার দেশ? দাঁড়ায় রিসে যে কথা কয় না, দেশটা কার দেশ? এই দেশটা যদি মুসলমানের দেশ, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, এই কথা যদি কেউ ইয়াকিন না করে, এই কথার উপর যদি কার আস্থা না থাকে, সে গাদ্দার মুনাফিক, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার এই দেশ মুসলমানের দেশ। 1947 সালে আমরা পাকিস্তান হিসাবে স্বাধীনতা অর্জন করেছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে, ঠিক না ঠিক? এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, বৈষম্যমূলক আচরণ করেছেন। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমার বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম হিন্দুস্তানের অংশ 40 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। একমাত্র পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসাবে, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, 70 বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার জন্য যখন দেশের মানুষকে উদ্বুদ্ধ করা হয়, শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। আজকে বাড়িতে যাই ইউটিউব থেকে ভাষণটা বের করবেন, বই পুস্তক থেকে ভাষণটা বের করবেন, ভাষণটারে ফাইরা সিরা কাট্টা দেখবেন তো দেখি কোথাও একটা শব্দ, কোথাও একটা অক্ষর তিনি ভাষণের ভিতরে সেই কথা বলছেন কিনা। আমি যদি দেশটাকে স্বাধীন করতে পারি, দেশ যদি স্বাধীন হয়, দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। কথা আসতে তো বলছেন তিনি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী মুক্তিযুদ্ধ করার সময় সেই কথা বলেছেন। বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধের কমান্ডার এই কথা বলছেন, দেশটা ধর্ম নিরপেক্ষ হবে? কথা বলেন না কেন? আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন কালুঘাট বেতার কেন্দ্র থেকে, তিনি কি ঘোষণা করার সময় কথা বলছেন, আমরা বিদ্রোহ করলাম, মুক্তিযুদ্ধ হবে, দেশ আমরা স্বাধীন করব, যদি স্বাধীন হয় দেশটা ধর্ম নিরপেক্ষ হবে? বলছেন দেশ স্বাধীন হয়ে গেল, যুদ্ধ করেছে দেশের 7.5 কোটি খেটে খাওয়া মানুষ, সকলে মিলে অস্ত্র ধরে দেশ যখন স্বাধীন করেছে। শেখ মুজিবুর রহমান সম্পর্কে কেউ বলেন তিনি আত্মসমর্পণ করেছেন, কেউ বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আত্মসমর্পণ না অ্যারেস্ট, এই নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তিনি পাকিস্তানি ছিলেন, সেখান থেকে যখন সারা পাইয়া তিনি আসছেন, তিনি কি বাংলাদেশে আসছেন? তিনি গেছেন লন্ডন, সেখানে যাইয়া সেখান থেকে নিছেন একটা ইজম প্রেসক্রিপশন, ওখান থেকে তাকে কানে কানে বলে দেওয়া হয়েছে দিল্লি হয়ে যায় না। দিল্লি আইসা তিনি সেখান থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধীর থেকে তিনি নিছেন আরেকটা প্রেসক্রিপশন। বাংলাদেশে এসে 72 সনে তিনি সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানে তিনি ঢুকিয়ে দিয়েছেন ধর্ম নিরপেক্ষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। তার কারণ হলো মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন, জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়েছে। মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না, তার কারণ হলো মুসলমানকে কবরে রাখার সময় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুতরাং মুসলমান ধর্ম নিরপেক্ষ কিভাবে হবে? ধর্ম নিরপেক্ষ যদি কোনো মুসলমান মনপ্রাণ বিশ্বাস করে, সেই মুসলমানের জানাজাও হওয়া উচিত না, কবর হওয়া উচিত। আমার বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এসে 1975 সনের পরে ধর্ম নিরপেক্ষতাবাদের কবর রচনা করেছিলেন। আজকে আমরা সেই বাংলাদেশে দাঁড়িয়েছি, দেশটাকে পরাধীন বানাইবার জন্যে, দেশের প্রতিরক্ষাকে সমূলে বিদায় করার জন্যে আমার দেশের 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্যে শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের বুকের উপরে চালানো হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা কথাই বলছো খেলা হবে। আমরা 15 বছর খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যে ভাষায় কথা বলছি, জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম। ডিবি অফিসে এমন কোনো চাপ নাই যেটা আমাকে দেওয়া হয়নি, কিন্তু তাদের কোনো চাপে মাথা নত করি নাই।
আমি পরিষ্কার তাদের সামনে বলেছিলাম, তোমাদের শেষটা জানা আছে। আমাকে একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করেছিল, হুজুর শেষটা কি জানা আছে? আমি বললাম, শেষটা ক্রস ফায়ার। আপনাদের ক্রস ফায়ার আমার জানা আছে, সুতরাং আমি বাড়ির থেকে বিদায় নিয়ে আসছি। হয়তো বা ক্রস ফায়ার হতে পারে, আমি গুম হয়ে যেতে পারি, আয়না করে ঢুকে যেতে পারি, আমার এই অবস্থা হতে পারে, সেটা যাই নিয়ে শুনে আসছি। সুতরাং আমার কাছ থেকে আপনারা কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেবেন আর কোথাও সই নেবেন, সেটা হবে না। ১.৫ মাস পর্যন্ত ডিবি অফিসে তোমাদের সাথে লড়াই করেই বেঁচেছিলাম। জেলখানার ভিতরে তোমরা অত্যাচার নিবেদন কম করো নাই, ফাঁসির সেলের ভিতরে রাখছো ২ বছর, সেখানেও লড়াই করে বেঁচে রয়েছি। জেল থেকে বের হওয়ার পরে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে নিয়ে আমাকে অনেক চাপ সৃষ্টি করেছেন। পরের দিন ওই দিনই বের হয়ে এক নারায়ণগঞ্জে মাহফিল ছিল, সেখানে বক্তব্যের পরে রাত্রে টেলিফোন করে বলে, হুজুর দিনের বেলা কি বললাম আর এখন কি বললেন? আমি বললাম, আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলছেন। সুতরাং ১৫ বছর পর্যন্ত তোমাদের সঙ্গে লড়াইয়ের মাঠেই ছিলাম, খেলার মাঠেই ছিলাম, কিন্তু দুঃখ সেই জায়গায় তোমরা তোমাদের নিজের সাংগঠনিক তোমাদের ক্যাডারের ক্ষমতা বলে খেলো নাই, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি কত দানে কত সাও। আমি তো তোলা রাশি দিয়া বাড়ি চালান দিছি, তোলা রাশি দিয়া, কোথাও তো ভাই নাই। প্রথম তো জীবনে অনেক দেখেছি, অনেক পতনের কথা শুনেছি। শ্রীলঙ্কার সরকারের পতন হয়েছে, পাকিস্তানের সরকারের পতন হয়েছে, সিরিয়ার সরকারের পতন হয়েছে, মালয়েশিয়ার সরকারের পতন হয়েছে, আরে আমাদের দেশেও তো কত সরকারের পতন হয়েছে। এমন পতন তো দেখি নাই। পতনের সাথে সাথে যেই মাত্র হেলিকপ্টারে উঠলেন, উঠার সাথে সাথে অল বাংলাদেশে মূর্তি লাগিয়েছেন। আধা ঘন্টার ভিতরে মূর্তি যা আছে সব ব্যঙ্গে চোরমার। দলীয় কোনো একজন কর্মী নেতা বাড়ি সালাম দিয়েও কাউকে পাওয়া যায় না। মন্ত্রী পরিষদের কেউ নাই, মন্ত্রীর পিএস নাই, যারা চাটুকারীর ভূমিকা পালন করেছে এমন কোন অফিসার নাই। ৩৪০ জন এমপির একটাও নাই। এমনকি কোন মসজিদের ইমাম তোমাদেরকে সমর্থন করছে সেটাও নাই। এমন প্রথম পৃথিবীর কোথাও হয় না। জি হয়, পালাবো না। এখন গেলা কোথায়? কোথায় গেলা? ১.৫ মাস রিমান্ডে ছিলাম। আমাকে প্রত্যেক ৭টা টিমে জিজ্ঞাসাবাদ করতো। তাদের সামনে যাওয়ার সাথে সাথে বলতো, তুই পাকিস্তানিরা জাকাত, তুই পাকিস্তানিরা জাকাত, তোর হাবিব চৌধুরী পাকিস্তানিরা জাকাত, তোর শামসুল ফরিদপুরি পাকিস্তানিরা জাকাত, তোর শাইখুল হাদিস পাকিস্তানিরা জাকাত। এইভাবে এক একজন আলেমদের নাম ধরে ধরে পাকিস্তানিরা জাকার বলে তোমরা গালি দিয়েছ। আর এই পাকিস্তানের পক্ষে তো কোনোদিন কথা বলি নাই, পাকিস্তানের দালালি তো কোনোদিন করি নাই। আমেরিকায় গিয়েছি, কানাডায় গিয়েছি, ইউরোপের প্রত্যেকটা দেশ সফর করেছি, ইংল্যান্ডে গিয়েছি, আরব আমিরাতে গিয়েছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করে পাকিস্তানে আজ পর্যন্ত কোনোদিন যাই নাই। পাকিস্তানের কোন শিলসাপ্পর আমার পাসপোর্টের ভিতরে তোমরা পাও নাই। তারপরে যারা পাকিস্তানি রাজাকার বলেছ, আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা গেলা কোথায়? তোমরা কোথায় গিয়েছ? আমরা হলাম এদেশের দেশপ্রেমিক, আমরা এদেশের দেশপ্রেমিক। কারণ হলো আমরা এদেশ থেকে যাওয়ার কোথাও জায়গা নাই। আমরা কাঁটাতারের বেড়া পার হইতে যাব, ফেলানির মতো গুলি করে মারা হবে। তাহলে আমরা যাব কোথায়? এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কামড়ে ধরে হইলে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে তোমরা যারা ইন্ডিয়া আশ্রয় নিয়েছ, তোমাদেরকে বলবো, তোমাদের আন্ডা বাচ্চা সহ সব ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। বাংলাদেশে ইন্ডিয়ান রাজাকারদের রাজত্ব আর চলবে না। এরপরে ওই যে মাঝখান থেকে কিছু লোকজন বসা আছে, এদের কথা কম, দলের লোক আছে। জি, ইন্ডিয়ান রাজাকারদের রাজত্ব বাংলার মাটিতে আর চলবে না। আজকে বিএনপির নেতাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, ওনাদেরকে বলতে চাই, রাজনীতি বাংলাদেশে করবেন, সামনে নির্বাচন হবে, নির্বাচনী ব্যালট পেপারে নৌকা মার্কা দেখতে চাই না, নৌকা মার্কা দেখতে চাই না। কে কে রাজি আছেন হাত তুলে রাখো। নৌকা মার্কা বাংলাদেশে আর হবে না। জয় বাংলার স্লোগান বাংলাদেশে আর হবে না। কি বলেন হবে? হবে। স্লোগান হবে দুইটা। কয়টা? ১ নম্বর স্লোগান হবে নারে তাকবীর, আরো জোরে বলতে হবে নারে
তাকবীর। 2 নম্বর স্লোগান হবে বাংলাদেশ বাংলাদেশ। নারে তাকবীর আর জিন্দাবাদের স্লোগান হবে মুসলমানের স্লোগান। রাজি আছেন তো? রাজি আছেন তো? জি। হাই হাই, ক্ষমতায় থাকতেই আমরা জানতাম যে প্রেম করছে। এখন মেয়ে যদি প্রেম করে আর বাপ আর ভাই বেড়াদের যদি জানেন তখন কি করে? তখন প্রেম থেকে ছুড়াইবার জন্য চেষ্টা করে। আমরা সেই চেষ্টা করছি না? তোমার প্রেমিক বাংলাদেশে আসবে, আমরা আসতে দেওয়ার জন্য আমরা মিছিল করছি, মিটিং করছি, আমাদের জেল জুলুম হয়েছে। এরপরে যে তুমি এভাবে বাইক গেছে বাগায় তোমরা জানি না। মানে আমাদের দেশের এই প্রেমিকের কাছে ভাগ্য চলে গেছে। আমাদের দাবি হলো আমাদের মেয়েটার আমাদের কিছু ফেরত দাও, ফেরত দাও। যদি মেয়ে ভাই বেড়াদার বাবা যদি মেয়েকে ফেরত না পায় তাহলে কি করে? তেজ্য যদি করে দেয় তাহলে বাবার সম্পত্তির মালিক হইতো। মিস্টার মোদি সাহেব, তুমি আমাদের মেয়েদের বাগিয়ে নিছো, আমাদের যৌতুক চাও। ঘটনাটা কি? 16 ডিসেম্বরে বক্তৃতা দিছ, তোমার হিন্দুস্তানের স্বাধীনতা পরিষ্কার ভাষায় বলে দিলাম। তোমার দেশ বড় হতে পারে, তোমার জনগণ বেশি হতে পারে, তুমি পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারো, তোমার সৈন্য সামন্ত বেশি হতে পারে, কিন্তু তোমার দেশ কত বড়, তোমার সৈন্য কত বেশি, আমরা মুসলমান হিসাবে আমাদের সেইগুলি দেখার টাইম নাই। আমাদের তোমাকে বলবো একটু আফগানিস্তানের দিকে চাও। পৃথিবীর সবচাইতে বড় শক্তি আমেরিকা, তার সঙ্গে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20 বছর পর্যন্ত আফগানিদেরকে পরাস্ত করার জন্য চেষ্টা করেছে। 20 বছর পরে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে প্যাম্পাস পইরা সেখান থেকে বিদায় হয়েছে। ঠিক পরিষ্কার ভাষায় মোদি সাহেবকে বলবো, দুটিটা সামলাও, দুটি সামলাও, প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশ মুসলমানের দেশ। আমরা বদরের যুদ্ধের সৈনিকের উত্তরসূরি, আমরা 313 জনের উত্তরসূরি, উহুদের যুদ্ধের 750 মুসলমানের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি, আমরা আমির হামদার উত্তরসূরি, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। সুতরাং আমাদের দিকে চক্রাঙ্গাইতে সাবধান, সাবধান। দেশ স্বাধীন হয়েছে 54 বছর। সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব শেখ আমার সোনার বাংলা, একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। দ্বিতীয়ত আরেকজনে কয় সবুজ বাংলা। এরশাদ সাহেব কই সোনার বাংলাও মানি না, সবুজ বাংলাও মানি না, নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতায় যাইয়া কয় মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে কয় আধুনিক বাংলাদেশ, এরপরে কয় ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচামরিচের কেজি 1200 টাকা। সব বাংলা দেখা শেষ। এবার এই সমস্ত নেতাদেরকে সাথে নিয়ে বলতে চাই, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখাইতে হবে। এবারের বাংলা হবে ইসলাম বাংলাদেশ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন। সংবিধান রচিত হবে, আস্থা বিশ্বাস সংবিধানে থাকতে হবে। ধর্ম নিরপেক্ষতাবাদের কবর দিয়ে দিতে হবে। আমার ভাইরা, বাংলাদেশ হবে ইসলামের দেশ, এই দেশটা হবে মুসলমানের দেশ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। পৃথিবীর সবচাইতে বড় মুসলমানদের জমায়েতটা কোন জায়গায় হয় জানেন? খুব ভালো করে মনে রাখেন। আরাফার ময়দানে হয় সবচাইতে বড় জমায়েত, হইল ফরজ, যে ইসলামের একটা রুকন। সেখানে সবাই যাইতে হয়, লক্ষ লক্ষ খরচ করে যায়। কিন্তু পৃথিবীর মুসলমানদের গণজমায়েতের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমায়েত হয় আমার বাংলাদেশের পল্লীতে। আমার দেশের জন্য একটা ঐতিহ্য, এটাকে আমরা ধরে রাখতে চাই। কথাই বলতো টঙ্গীর মাঠ বলে বাফি দিয়ে গেছে, কাকরাইল মসজিদ বলে বাফি দিয়ে গেছে, 460টা মসজিদ বানাইছে।
কথা বুঝেন নাই? 460টা মসজিদ বানাইছে, এই কথাটা খালি বারবার বলতেন। আবার যে কতবার বলছে, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী হুজুর এত বড় ধার্মিক একটা মায়া লোক, 5-এর উদ্র পর্যন্ত ব্লাউজ পরে, মাথার কাপড়টা কোনোদিন পরে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনো কামই করে না। গণভবনের 2 খেয়া দেখা গেছে, মদের বোতল ঠিকই পাওয়া গেছে, কোরআন শরীফের বংশও নাই। ওই কথাগুলি যখন আমার সামনে বলে, তখন আমার একটা কোরআনের আয়াত বারবার খালি মনে হইতেছিল, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমি মনে মনে ভাবতেছিলাম যে আল্লাহ হাসিনার কথা 1400 বছর আগে কেমনে জানে? 1400 বছর আগে আল্লাহ হাসিনার কথা কেমনে কয়েছে? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, তোমাদের মানুষের মধ্যে থেকে এমন কিছু লোকজন আছে যে সমস্ত লোকেরা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। আচ্ছা, আল্লাহর উপর ঈমান আনলে আর আখিরাতের উপর ঈমান আনলে সেই ব্যক্তির কি বলবেন? ঈমানদার, মুসলমান, ঠিক না? আমার আল্লাহ কি বলে শুনেন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, ঈমানদার না। বলে কেমনে বেঈমান? বেঈমান কেমনে হইল? আল্লাহ হিদায়াত কইছে কেমনে বেঈমান, খুব ভালো করে বুঝেন। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। আল্লাহর ধোঁকা দিতে চাইছে, উদ্দুর পর্যন্ত ব্লাউজ লাগিয়ে, মাথার মধ্যে কাপড় দিয়া, 460টা মসজিদ বানায়া, ইসলামের কথা কইয়া আল্লাহরও ধোঁকা দিতে চাইছে, মুমিনকেও ধোঁকা দিতে চাইছে। তো কিনা বলেন? জি, মুমিনকেও ধোঁকা দিতে চাইছে, আল্লাহরও ধোঁকা দিতে চাইছে। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহকে তো ধোঁকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর মুমিন কাকে বলে? মুমিন ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি নিজে কাউকে ধোঁকা দেয় না, অন্য কারো ধোঁকা খায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব আদারা জাহান পরিচালনা করে, রোমান সম্রাটের কাছে তার প্রতিনিধি দল গেছে। রোমান সম্রাট জিজ্ঞেস করেছেন, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, ওনার ডক্টরেট উপাধি কয়টা? উনি BCS করেছেন কবে? উনি কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন? মুসলমানরা যারা প্রতিনিধি দলে গেছিল তারা বলছে কোন ডিগ্রি এইগুলি আমরা জানি না, কোন ইউনিভার্সিটিতে লেখাপড়াই করে না। সর্বনাশ, কৌখি, ওনার কোনো ডক্টরেট ডিগ্রি নেই, উনি PhD করে নাই, উনি BCS ক্যাডার না, উনি মদিনার থেকে হুনকার দেয়, আর আমরা এখানে সারা রাত্র বলবে ফাতলা পায়খানা করি। ঘটনা রাখি এরকম কেন হইল? ওনার যোগ্যতা রাখি। মুসলমান মুজাহিদেরা বলে আসলে ওনার কোনো যোগ্যতা নাই, ওনার কোনো সার্টিফিকেট নাই, তবে গুণ আছে 2টা। গুণ কয়টা? 2টা। 1 নম্বর গুণ হইল নিজের জীবনে কাউকে ধোঁকা দেয় না। রোমান সম্রাট সাথে সাথে কয় নিজের জীবনে কাউকে ধোঁকা দেয় না, মানে লোকটা সৎ। 2 নম্বর গুণ হইল অন্য কারো ধোঁকা তিনি খায় না। রোমান সম্রাট কথা, এই লোকটা খুবই যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা থাকার কারণে কারো ধোঁকা খায় না। তো মুমিনের বৈশিষ্ট্য হলো কাউকে ধোঁকা দেয় না, অন্যের ধোঁকা খায় না। আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আসলে মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, নিজের নফসে নিজে ধোঁকা খাইছে, নিজেরাই নিজে ধোঁকা খাইছে। নিজেরা যে ধোঁকা খাইছে, ওমাই শরুরিরা বুঝার মতো শক্তিও তাদের নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জয় আমাদেরকে দিয়েছেন, এই জয়ের পরে আমরা সকলে মিলে বাংলাদেশের বিরোধী যত রাজনৈতিক দল ছিল, যারা গুম হয়েছেন, যাদের নেতাকর্মী গুম হয়েছে, আইনা করে গিয়েছে, যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে, যাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, যাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে জেলখানার ভিতরে, বিএনপির অনেক নেতারা সেখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, দোয়ার জন্য আসছে, আইসা জড়াইয়া ধরে হু হু করে কান্নাকাটি করেছেন। বৎসরের পর বৎসর তাদেরকে জেলের ভিতরে রাখা হয়েছে। আমাদের আলেম ওলামায়ে কেরাম অনেকে 16 বৎসর, অনেকে 15 বৎসর, অনেকে জেলখানার ভিতরে 12 বৎসর, 11 বৎসর এইভাবে জেলখানার ভিতরে ছিলেন। তাদেরকে আমাদের অনেকের খবরও নাই। সেখানে যাওয়ার পরে এসে সাক্ষাৎ করে বলছি, হুজুর আমি ইমুক। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, তোমার না দেখলাম কাঁচা দাড়িওয়ালা, তুমি মাদ্রাসার থেকে মাত্র পয়রা ফারেক হইলা, এখন তোমার দাড়ি সাদা হয়ে গেল কিভাবে? কান্নার সুরে কথা বলতে পারে নাই। বলছে, হুজুর আজকে 11 বছর যাবৎ জেলের ভিতরে আসি। এই সমস্ত ওই যে মানে জঙ্গি
জঙ্গি নাটক সাজায়া, তারপরে সন্ত্রাসের নাটক সাজায়া, মৌলবাদের নাটক সাজায়া আমাদেরকে ধরে নিয়ে জেলখানার ভিতরে এইভাবে আবদ্ধ করে রেখে গোটা দেশটাকে একটা ত্রাসের রাজত্ব পরিণত করেছিল, গোটা দেশটাকে জেলখানায় বানিয়ে ফেলছিল। সেই থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। আজকে বিএনপির নেতৃবৃন্দ সহ বাংলাদেশে অপরাপর বিরোধী দল যারা 15 বছর নির্যাতিত হয়েছি, যেই ঐক্য জুলাই আগস্টের সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছে, সেই ঐক্যকে ধরে রেখে আগামী দিনে দেশ করতে চাই, দেশ করতে চাই, দেশ করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। যাদের মাথায় পাগড়ি পরাই দিলাম তাদেরকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন। যে সমস্ত মা বোনেরা এই মাদ্রাসার থেকে দাওরে হাদিস পারে করেছেন, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আবেদা সাহেদা মুমিনা হিসাবে কবুল করুন। হযরত উম্মাহাতুল মুমিনিনদের জিন্দেগি অনুসরণ করে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল